আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে একটা খুবই সুন্দর এমসিকিউ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, জাস্ট একটা এমসিকিউ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আর এই এমসিকিউটা একটু ডিফারেন্ট, বোঝানোটা একটু কষ্টের। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে বোঝানোর। তো প্রশ্নটা আগে পড়ে নিই। প্রশ্নটা হচ্ছে, একটা দেয়াল ঘড়ি আছে যেটা পশ্চিম দেয়ালে টাঙানো আছে। আচ্ছা, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে, এই হচ্ছে আমাদের একটা ঘড়ি। তো ঘড়িতে আমরা কি কি কাটা দেখি? 12, এখানে আছে 3, এখানে থাকে 6, এটা থাকে হচ্ছে 9। তো এই যে 12-র যে ঘরটা, সেটা হচ্ছে পশ্চিম দিকে মুখ করা আছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের এই প্রথম লাইনটার মিনিং, যে পশ্চিম দেয়ালে টাঙানো আছে। যা পশ্চিমের ঠিক উল্টা পাশে হচ্ছে পূর্ব। ওকে, আর তাহলে এই সাইডটা হবে নর্থ, কারণ আমরা জানি নর্থের ডান দিকে সবসময় পূর্ব থাকে। এভাবে মনে রাখতে পারেন, নর্থের ডান দিকে পূর্ব থাকে, আর নর্থের উল্টা পাশে আছে সাউথ। যাই হোক, এখন ঘড়িতে এখন বাজে হচ্ছে 12টা 15। ওকে, তাহলে 12টা 15 মানে কি? মানে নিশ্চয়ই ঘন্টার কাটা আছে হচ্ছে 12-র দিকে, আর মিনিটে কাটা আছে হচ্ছে 15-র দিকে। 15 বলতে 3 আর কি, 15 মিনিট। আচ্ছা, তো আমরা জানি ঘন্টা কাটাটা একটু ছোট হয় আর মিনিটে কাটাটা একটু বড় হয়। ওকে, আচ্ছা, ঘন্টা কাটাকে পি ভেক্টর কনসিডার করতে বলা হয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের পি ভেক্টর। আর মিনিটে কাটাকে কিউ ভেক্টর দ্বারা প্রকাশ করতে বলা হয়েছে। প্রশ্নটা হচ্ছে, পি আর কিউ এর ক্রস যদি করি তাহলে তার দিকটা কোন দিকে হবে? আচ্ছা, তো প্রথমত মূল অ্যান্সারে যাওয়ার আগে কিছু বেসিক আপনার জানা লাগবে। সে বেসিকটা কি? বেসিকটা হচ্ছে ক্রস গুণনের বেসিক। মনে করেন আমার কাছে একটা ভেক্টর আছে, যে ভেক্টরটা হচ্ছে এ, আর আরেকটা ভেক্টর আছে যে ভেক্টরটা হচ্ছে বি। তো এখন আমি যদি এ ভেক্টর আর বি ভেক্টরের ক্রস গুণন করি, তাহলে আমরা কি অবশ্যই একটা নতুন ভেক্টর পাবো, কারণ ক্রস গুণনের আরেকটা নাম কি? ভেক্টর গুণন। তাহলে আমি ধরে নিচ্ছি এ ভেক্টর আর বি ভেক্টরের ক্রস গুণন করলে আমরা পাবো হচ্ছে সি ভেক্টর। ওকে, তো এইটা একটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা আমরা কম বেশি সবাই জানি। সেটা হচ্ছে যে দুইটা ভেক্টরে ক্রস গুণন করলে আমি যে নতুন ভেক্টরটা পাবো, সেই ভেক্টরটা এই এ ভেক্টর আর বি ভেক্টর দুইজনের উপরেই কি লম্বভাবে অবস্থান করবে। অর্থাৎ আমি যদি এ থেকে বি এর দিকে ক্রস গুণন করি, তাহলে আমি যে সি ভেক্টরটা পাবো, সেই সি ভেক্টরটা হচ্ছে এ আর বি উভয়ের উপর কি লম্ব। আচ্ছা, এখন আবার অনেকে মনে করতে পারে যে ভাই এইটা তো এ এর উপরে লম্ব, বি এর উপরে এটা কেমনে লম্ব হইলো? তো ভাই আপনাকে আমি বলতে চাচ্ছি যে এইটা আসলে একটা 2D চিত্র। ওকে, বাট আসলে সি ভেক্টরটা 2D ভাবে না, বরং 3D ভাবে অবস্থান করতেছে। অর্থাৎ এ ভেক্টর যদি এদিকে হয়, বি ভেক্টর যদি এদিকে হয়, তাহলে এদের ক্রস গুণনটা হবে হচ্ছে এই দিকে। ওকে, এই দিকে মানে লম্ব বরাবর। যার মানে এটা এ ভেক্টরের সাথেও লম্ব অবস্থায় থাকবে, বি ভেক্টরের সাথেও কি লম্বভাবে অবস্থান করবে। আচ্ছা, কিন্তু আমি যদি এটাকে বি ক্রস এ করতাম, তাহলে আমি যে ভেক্টরটা পাইতাম, ধরলাম এটা একটা ডি ভেক্টর। ওকে, তখনও কিন্তু আমি ডি ভেক্টরটা এই এ আর বি উভয়ের সাথে লম্বই হইতো, কিন্তু এ আর বি এর দিকটা যেদিকে থাকবে, বি ক্রস এর দিকটা ঠিক তার বিপরীত দিকে থাকবে। অর্থাৎ বি ক্রস এর দিকটা হবে হচ্ছে নিচের দিকে, কারণ আমরা জানি লম্বটা উপরের দিকে হইতে পারে, নিচের দিকে হইতে পারে। অর্থাৎ আমার এই কলমটা উপরের দিকে উঠতে পারে, অথবা কি গভীরতায় নিচের দিকেও যাইতে পারে। তো এইটা হচ্ছে আমাদের মূল বেসিক, যে আমি যদি দুইটা ভেক্টরের ক্রস গুণন করি, তাহলে যে নতুন ভেক্টরটা পাবো সেটা হচ্ছে ওই দুইটা ভেক্টরের লম্ব বরাবর কাজ করবে। তাহলে এ ক্রস বি করলে হবে উপরের দিকে, আর বি ক্রস এ করলে হবে কি নিচের দিকে। এখন আমরা ডিরেক্টলি একটু মানে 3D ভিউতে চলে যেতে যাচ্ছি, কারণ 2D ভিউতে আমি কখনোই বুঝাইতে পারবো না যে আসলে ডিরেকশনটা কোন দিকে আছে। তো বেস্ট হচ্ছে আমরা এটার 3D ভিউটা দেখি। তো এই আমরা 3D ভিউতে চলে আসলাম। এটা হচ্ছে আমার বাসার দেয়াল ঘড়ি, যেখানে প্রশ্ন অনুযায়ী আমি ধরে নিচ্ছি যে আমার ঘড়িটা পশ্চিম দেয়ালে টাঙানো আছে, অর্থাৎ 12 বরাবর হচ্ছে পশ্চিম দিক। ওকে, এটা মানে কি? এটা মানে হচ্ছে ঠিক এই বরাবর সোজা হচ্ছে পশ্চিম দিক। আর ঘড়িতে এখন 12টা 15 বাজে। ঘন্টা কাটা পি ভেক্টর, মিনিটে কাটা হচ্ছে কিউ ভেক্টর। প্রথমে বেসিকটা একটু আবার আপনাকে মনে করাই দিই, বাট 3D ওয়েতে, যে যদি আমি এই ভেক্টরের সাথে এই ভেক্টর ক্রস করি, অর্থাৎ কিউ ক্রস পি যদি করি, তাহলে আমরা কি বলছিলাম? লম্বটা হবে উপরের দিকে। এই উপরের দিকে মানে কি? মানে হচ্ছে এইটা আমার দিকে আসবে, মানে এই বরাবর।
ওকে, এই বরাবর কোন দিক? এই বরাবর হচ্ছে কিন্তু যদি সোজা পশ্চিম হয় তাহলে এটা কোন দিক? এটা হচ্ছে পশ্চিমে ঠিক উল্টা, মানে পূর্ব দিকে। কিন্তু আমি যদি পি ক্রস কিউ করি, এর মানে কি? পি ক্রস কিউ মানে হচ্ছে লম্বটা নিচের দিকে হবে। নিচের দিকে মানে কি? নিচের দিকে মানে হচ্ছে এই নিচের দিকে না, ওকে, নিচের দিকে মানে হচ্ছে এটা ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, অর্থাৎ এই রকম দিক। আর ভিতরের দিকে ঢুকে যাওয়া মানে এইরকম দিক হওয়া মানে কি? ঠিক সোজাসুজি। আর সোজাসুজি কোন দিক? পশ্চিম দিক। অর্থাৎ পি ভেক্টর আর কিউ ভেক্টরে যদি ক্রস গুণন করি তাহলে যে ভেক্টরটা পাবো সেটা হবে হচ্ছে ঠিক এই বরাবর। আর এই বরাবর কোন দিক? পশ্চিম দিক। তাহলে অ্যান্সারটা পশ্চিম দিকই হবে। অনেকে মনে করতে পারে যে 2D ওয়েতে চিন্তা করতে পারে যে পি ক্রস কিউ এর ভেক্টর তো বা লম্ব তো নিচের দিকে কাজ করতেছে, তাহলে নিচের দিকে হচ্ছে পূর্ব দিক। না, ব্যাপারটা তা না। 3D ওয়েতে যদি চিন্তা করেন তাহলে ব্যাপারটা হবে এরকম যে আমি যদি পি ক্রস কিউ করি তাহলে এটা ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, অর্থাৎ পশ্চিম দিকে। আর যদি কিউ ক্রস পি করতাম তাহলে এটা এই দেয়াল ঘড়ি থেকে ভেক্টরটা বের হয়ে আসতেছে, অর্থাৎ ঠিক পশ্চিমের উল্টা দিকে, মানে আমার বিপরীত দিকে কোন দিক? পূর্ব দিকে। আশা করি আমি বোঝাতে সক্ষম হয়েছি।